বলেছেন যে আমরা যেন অবশ্যই আমাদের বাংলাদেশ আবাস কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে অবশ্যই যেন একটা সর্বাত্মক মানুষের অংশগ্রহণে একটা বড় কর্মসূচি আমরা পালন করি। সেখান থেকে আমাদের ইকবাল বাবু ভাই পরামর্শ দিয়েছেন বা মতামত দিয়েছেন যে আমরা আমাদের প্রোগ্রামটিকে করবেন, আলোচনা করবেন বা সরকারের কাছে দাবি উপস্থাপন করবেন। প্রত্যেকটা জায়গায় কিন্তু এই দাবিটা ওনারা উপস্থাপন করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমাদের জায়গা থেকে আমরা বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের নেতৃবৃন্দ যারা ছিলেন তাদেরকে আসলে ধন্যবাদ জানিয়েছি এবং আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছি। আমাদের আজকের আলোচনার শুরুতেই কিন্তু বক্তব্য দিয়েছি আমি এবং আমার সাথে সাথে কিন্তু আমাদের কর্মচারী ঐক্য পরিষদের আমাদের বিপ্লবী সাধারণ সম্পাদক ইকবাল হাসান বাবু ভাই কিন্তু বক্তব্য দিয়েছেন। ইকবাল হাসান বাবু ভাই কিন্তু বারবার বলেছেন যে আমাদের ঐক্য পরিষদের ব্যানারে যারা আমরা কাজ করছি আমাদের প্রত্যেকেরই কিন্তু দায়িত্বের জায়গা থেকে আমরা চেষ্টা করছি আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক প্রকল্পভিত্তিক ভাই বোনদের দাবি বাস্তবায়ন করার জন্য। সেখান থেকে ইকবাল বাবু ভাই বারবারই আমাদের সকলের দুঃখ দুর্দশার কথাগুলো উপস্থাপন করেছেন এবং বারবার বলেছেন যে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে যেন দ্রুত সময়ে চাকরিতে পুনর্বহাল করা হয়, যাদের দীর্ঘদিন বেতন পাবে তাদেরকে যেন বেতন পরিশোধ করা হয়। এবং সর্বোপরি আলোচনার শেষ প্রান্তে এসে আমরা বলেছি যে যেহেতু সামনে মে দিবস, শ্রমিকের দাবি আদায়ের দিন, আমরা সেই জায়গা থেকে আমাদের শ্রমিক কর্মচারী ফেডারেশনের যে সকল সিনিয়র নেতৃবৃন্দ ছিল আমাদের যাদের নাম না বললেই নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের বিপ্লবী সভাপতি এবং দীর্ঘদিনের পরীক্ষিত সৈনিক জাতীয়তাবাদী শ্রমিক দলের বিপ্লবী সভাপতি জনাব আনোয়ার হোসেন ভাই এবং এই আপনাদের বাংলাদেশ কর্মচারী শ্রমিক কর্মচারী ফেডারেশনের আপনার যুগ্ম আহ্বায়ক উনি কিন্তু সেই দায়িত্ব পালন করছেন। আমরা ওনার সভাপতিতে আজকে মিটিংটি শুরু হয়েছিল। আমরা ওনার মাধ্যমে প্রত্যেকটা নেতৃবৃন্দের কাছে কিন্তু আমরা আহ্বান জানিয়েছি যে আপনাদের আগামী দিনের আন্দোলন সংগ্রামে আমাদের যে আউটসোর্সিং নামক যে দাসপ্রথা, এই রেলিভেসিক নামক যে দাসপ্রথা এবং প্রকল্পভিত্তিক নামক দাসপ্রথা থেকে আমরা দ্রুত সময়ের মধ্যে মুক্তি পেতে পারি। আপনারা আপনাদের জায়গা থেকে সেই অবস্থান পরিষ্কার করবেন এবং আপনাদের দাবির সাথে সাথে আমাদের দাবিগুলো উপস্থাপন করবেন। ওনারা কিন্তু পরিষ্কারভাবে আমাকে বলেছেন, বিশেষ করে জাতীয় শ্রমিক দলের যে নেতৃবৃন্দ ছিলেন তারা কিন্তু বলেছেন যে সামনে মে দিবস, এই মে দিবসে তারা যে দাবিগুলো সরকারের কাছে উপস্থাপন করবে তার মধ্যে কিন্তু আমাদের এই যে দাসপ্রথা, এই দাসপ্রথা থেকে যেন আমরা মুক্তি পেতে পারি এই দাবিটিকেও কিন্তু ওনারা সমস্যায় উচ্চারণ করবেন এবং ওনারা মে দিবসে একটা বৃহৎ প্রোগ্রাম করবেন। সেই সমাবেশ থেকেও কিন্তু আমাদের এই দাসপ্রথা বিলুপ্তি করার জন্য কিন্তু ওনার দাবি উপস্থাপন করবেন। আমরা তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছি, তাদেরকে ধন্যবাদ জানিয়েছি এবং আমাদের উচিত সারা বাংলাদেশের প্রত্যেকটি সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে যারা আমরা কর্মরত আছি দীর্ঘদিন যাবৎ, আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে তাদের আসলে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা ওনাদের কাছে বলেছিলাম যে সামনে যেহেতু মে দিবস, আমরা মে দিবসের দিনে আমরা বৃহৎ কর্মসূচি পালন করতে চাই। ওনারা আমাদেরকে পরামর্শ দিয়েছেন এবং আমাদেরকে বলেছেন যে আমরা যেন অবশ্যই আমাদের বাংলাদেশ আবাস কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে অবশ্যই যেন একটা সর্বাত্মক মানুষের অংশগ্রহণে একটা বড় কর্মসূচি আমরা পালন করি। সেখান থেকে আমাদের ইকবাল বাবু ভাই পরামর্শ দিয়েছেন বা মতামত দিয়েছেন যে আমরা আমাদের প্রোগ্রামটিকে যে শ্রম ভবন আছে আমরা সেই শ্রম ভবনের সামনে আসলে করতে চাই। আমরা যারা ছিলাম আমাদের জানাতুল নাইম ভাই থেকে শুরু করে আমরা সকলে কিন্তু সমস্যারে এই প্রস্তাবটিকে আমরা গ্রহণ করেছি। আমাদের ঐক্য পরিষদের যে সকল নেতৃবৃন্দ ছিল আমরা সবাই কিন্তু এই দাবির সাথে একমত পোষণ করেছি। অর্থাৎ আমি সভাপতি হিসেবে, সাধারণ সম্পাদক যেহেতু এখন ওনার পারিবারিক কাজে উনি রাস্তায় আসছেন, বাসায় যাচ্ছেন, ওনার সাথে কথা বলে আমি কিন্তু এই ঘোষণাটি দিচ্ছি যে আমরা মে দিবসের প্রোগ্রামটি অবশ্যই অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছি। আমরা সেই দিনটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়ে আমরা আমাদের প্রোগ্রামটি শ্রম ভবনের সামনে আমরা পালন করব এবং আমরা প্রত্যাশা করছি সকল মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমাদের প্রোগ্রামটি সফল হবে এবং শ্রমজীবী মানুষের ভাগ্য পরিবর্তনের যে জায়গা, শ্রমজীবী মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য যে ভবনটি দায়িত্ব পালন করে থাকেন সেই ভবন অর্থাৎ শ্রম ভবনের সামনে আমরা সেই সমাবেশটি আমরা করব এবং সকলে আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। আমরা আগামীকালকে আমাদের সাধারণ সম্পাদককে সাথে নিয়ে আজকে রাত্রে আমরা আরেকটি মিটিং করব, ভার্চুয়াল মিটিং করে সেখানে আমরা সিদ্ধান্ত নেব যে আমরা আসলে কি কি প্রক্রিয়া অবলম্বন করে আমাদের আগামী প্রোগ্রামটি অর্থাৎ মে দিবসের প্রোগ্রামটি আমরা সফল করতে পারবো। এগুলো আমরা তুলনা বিশ্লেষণ করে আমরা নোট ডাউন